আসুন শুনে নেওয়া যাক সংক্ষিপ্ত আকারে তার কিছু জীবন কাহিনী। 1924 সালের গোয়ালিয়র মোরেনা গ্রামে কৃষ্ণবিহারী বাজপেয়ী ও কৃষ্ণা দেবীর ঘরে অটল বিহারীর জন্ম হয়। বাবা কৃষ্ণবিহারী গ্রামের স্কুলের শিক্ষক ও কবি ছিলেন। সেখান থেকেই কবিতার শখ জন্মায় অটলের মধ্যে। অটল গোয়ালিয়র শিশু মন্দির থেকে পড়াশোনা করেছেন। পরে গোয়ালিয়র ভিক্টোরিয়া কলেজে তিনি হিন্দি, ইংরেজি ও সংস্কৃতে ডিস্টিংশন নিয়ে পাশ করেন। পরে তিনি রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণী সহ স্নাতকোত্তর পাশ করেন কানপুরের ডিএভি কলেজ থেকে। আর্য সমাজের যুব শাখা আর্য কুমার সভা থেকে সমাজসেবার অংশগ্রহণ নেন বাজপেয়ী। 1944 সালে তিনি আর্য সমাজের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হন। 1939 সালে তিনি আরএসএস এ যোগদান করেন এবং 1947 সালে তিনি পূর্ণ সময়ের জন্য আরএসএস এর কর্মী হন। 1951 সালে অটল যোগ দেন ভারতীয় জনসংঘে। 1957 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে যোগ দেন অটল বিহারী এবং বলরামপুর আসন থেকে জিতে লোকসভায় যান। তার ভাষণ এতটাই জোরদার ছিল যা প্রভাবিত করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে। 1977 সালে লোকসভা নির্বাচনে জিতে জনতা পার্টি জোটের সরকার হলে প্রধানমন্ত্রী হয় মোরারজি দেশাই এবং বিদেশ মন্ত্রী হিসেবে নির্বাচিত হয় অটল বিহারী বাজপেয়ী। তিনিই প্রথম বিদেশ মন্ত্রী হিসেবে রাষ্ট্রসংঘের মঞ্চে হিন্দিতে ভাষণ দেন। 1980 সালের আরএসএস এর প্রচারক, দীর্ঘদিনের বন্ধু লালকৃষ্ণ আডবাণী ও ভৌর সিং শেখাওয়াতকে সঙ্গে নিয়ে তিনি ভারতীয় জনতা পার্টি তৈরি করেন। তিনি হন ভারতীয় জনতা পার্টির প্রথম সভাপতি। 1996 সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে এবং বাজপেয়ী ভারতের 10তম প্রধানমন্ত্রী হিসাবে মাত্র 13 দিনের জন্য নিযুক্ত হন। এরপর 1998 সালে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে এবং পুনরায় 13 মাসের জন্য প্রধানমন্ত্রী হিসাবে বাজপেয়ী নিযুক্ত হন। 1999 সালে ফের লোকসভা নির্বাচন হয়। কার্গিল যুদ্ধ ও পোখরান পরমাণু নিরীক্ষণের সফলতার পরে 1999 সালে তৃতীয়বারের জন্য অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনিই ছিলেন স্বাধীন ভারতের প্রথম অকংগ্রেসী পূর্ণমেয়াদী প্রধানমন্ত্রী, কিন্তু 2004 সালে তিনি অপ্রত্যাশিতভাবে হেরে যান। এরপর তিনি রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণ করেন এবং নিজেকে গৃহবন্দী করে রাখেন। 2009 সালে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। 2015 সালে ভারত সরকার ভারতবর্ষের শ্রেষ্ঠ নাগরিক সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত করেন। এছাড়াও 1992